11ই এপ্রিল মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 2 থেকে 8 পদ। যিশুর রূপান্তর। 6 দিন পরে যিশু কেবল পিতর, যাকব ও যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে গেলেন, আর তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। আর তাহার বস্ত্র উজ্জ্বল এবং অতিশয় শুক্লবর্ণ হইল। পৃথিবীস্থ কোনো রজক সেই রূপ শুভ্রবর্ণ করিতে পারে না। আর এলিও ও মসি তাহাদেরকে দেখা দিলেন। তাহারা যিশুর সহিত কথোপকথন করিতেছিলেন। তখন পিতর যিশুকে কহিলেন, রব্বি, এখানে আমাদের থাকা ভালো। আমরা 3টি কুটির নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য ও একটি এলিয়ের জন্য। কারণ কি বলিতে হইবে তাহা তিনি বুঝিলেন না, কেননা তাহারা অত্যন্ত ভীত হইয়াছিলেন। পরে একখানি মেঘ উপস্থিত হইয়া তাহাদেরকে ছায়া করিল, আর সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। পরে হঠাৎ চারিদিকে দৃষ্টি করিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না। দেখিলেন কেবল যিশু তাহাদের সঙ্গে রহিয়াছেন। ঈশ্বর তার পঠিত বাক্যে আশীর্বাদ করুন। ইম্মানুয়েল পুস্তিকা 11ই এপ্রিল। ঈশ্বরও বারবার বলেছেন, প্রভুর কথা শোনো, যেন সকলে তার পুত্র প্রভু যিশুর কথা মনোযোগ দিয়ে শোনে। ঈশ্বর সব সময় চান মানুষ যেন তার দিকে ফেরে, জগতের নানা অভিলাষ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে। ঈশ্বরের ও মানুষের মাঝে সন্ধি বা যোগাযোগ স্থাপনের একটি মাধ্যম রয়েছে। প্রভু যিশুই হচ্ছেন সেই মাধ্যম বা সম্মিলনের কেন্দ্রবিন্দু। ইফিসীয় 2 অধ্যায় 14 থেকে 18। খ্রিস্টের মাধ্যমেই আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি। অতএব তাঁর অর্থাৎ খ্রিস্টের কথা, ঈশ্বরের বাক্য আমাদের শুনতে হবে। ঈশ্বরের বাক্য শোনায় বহু মানুষের অনীহা রয়েছে। এমনকি তার নিজস্ব বলে যারা পরিচিত, তারাও অনেক সময় খ্রিস্টের কথা শোনে না, মেনে চলে না। তারা বাক্যের শ্রোতা মাত্র হয়ে নিজেদের ঠকায় বা ভুলায়। যাকব 1 অধ্যায় 22 থেকে 24 পদ। আজ আবার পিতা ঈশ্বর বললেন, তোমরা এর অর্থাৎ প্রভু যিশুর কথা শোনো। আসুন ঈশ্বরের বাক্য শ্রবণে পিছিয়ে না পড়ি, তার নির্দেশ নিজের বুদ্ধিতে ব্যাখ্যা না করি। নিজের মন গড়া স্বার্থ সিদ্ধির জন্য আজ অনেকে প্রভুর বাক্যের অপব্যাখ্যা করে বহু মানুষকে ঈশ্বরের থেকে বরং দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। প্রসপেরিটি গসপেল, মনিটারি গেইন, ডাবল ব্লেসিং থিওলজির ছড়াছড়ি, এইভাবে বহু মানুষ লাভের আশায় রাশি রাশি গুরু ধরবে। 2 তিমথিও 4 অধ্যায় 3-4 পদ। পিতর যখন মন গড়া কথা বললেন রূপান্তরের দৃশ্যে মেঘযোগে, পিতা ঈশ্বর তখন বললেন, ইনি, এর কথাই শোনো। আমেন। তোমার বাক্যে জীবন আছে প্রভু। আর কোথাও অন্য কোনো কথা শোনার আগ্রহ যদি থাকে, যিশু নামে ধ্বংস করো। ঈশ্বরের বাক্য জীবন গড়ে। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।